প্রিয় দর্শক, সালাম ও নমস্কার নেবেন। আমি কমাল সালদার চলে আসলাম হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। কেমন আছেন সবাই? আজকে আবার যথারীতি চলে আসলাম নিউজ হেডলাইন নিয়ে। বিভিন্ন জাতীয় দৈনিকের যে গুরুত্বপূর্ণ খবরগুলো আছে তার অংশ বিশেষ এবং হেডলাইনটি পড়বার চেষ্টা করছি, আপনারা সাথে থাকুন। তার আগে আমি এখন কিন্তু একটা খেলা চলছে, পর্তুগাল বনাম কঙ্গো। আপনারা অবশ্যই দেখবেন, ইতিমধ্যে পর্তুগাল 1-0 গোলে এগিয়ে রয়েছে। তাছাড়া বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার প্রথম টি-20 ম্যাচটি আজকে হয়ে গেছে। বাংলাদেশকে 4 উইকেটে পরাজিত করেছে অস্ট্রেলিয়া। এই খেলার মূল খবর এই দুইটি। আমি চলে যাচ্ছি আজকের নির্ধারিত আয়োজনে। বিদেশি গবেষকের চোখে বাংলাদেশের রাজনীতির 3 সমস্যা, সুপারিশ, রাষ্ট্রীয়ভাবে অর্থায়নের। সংসদ কক্ষের চেয়ার নিয়ে জয়নুল আবেদিন ফারুকের অভিযোগ, প্রত্যেক এমপির হাত কাটা যাচ্ছে। সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন দেওয়ার দাবি জামায়াত সদস্যদের। এলো প্রথম আলো নিউজ। এবার প্রথম আরো দু একটি খবর আপনাদেরকে শোনাচ্ছি। মামলার কারণে শিক্ষক নিয়োগ আটকে যাচ্ছে, সংসদে শিক্ষামন্ত্রী। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর 36টি পুশিং চেষ্টা প্রতিরোধ করেছে বিজেপি, সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। এরপরে বাংলাদেশ প্রতিদিন, সাবেক এমপি খালেদা রাব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী। মৌলভীবাজার সফরকালে সাবেক সংসদ সদস্য বিএনপি প্রবীণ নেত্রী খালেদা রাব্বানীর বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুক্তরাষ্ট্রে 5,807 প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি। সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন চাইলেন জামায়াত এমপি। স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। সকল সেক্টরে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বেড়েছে, স্পিকার। এরপরে যাচ্ছি ইত্তেফাকে। বাবা মুক্তিযুদ্ধের শহীদ, জন্ম 1981 সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত। দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। নবম পে স্কেলে সর্বোচ্চ ও সর্বনিম্ন গ্রেডে সম্ভাব্য বেতনের তালিকা প্রকাশ। কালের কণ্ঠ, মামলার কারণে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি আটকে আছে, শিক্ষামন্ত্রী আনাম ও এহসানুল হক মিলন বলেছেন, বিভিন্ন মামলা জটিলতার কারণে দেশের হাজার হাজার শিক্ষক নিয়োগ পদোন্নতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে পদোন্নতি আটকে রয়েছে, এরকম খবর। সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন চাইলেন জামায়াত এমপি। গবেষণার ফলাফল ইম্প্যাক্ট হতে হবে, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব। কালের কণ্ঠের আরো নিউজ করছি। এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাক মুক্ত ঘোষণা, মায়ানমার সীমান্ত দেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর যুগলে আসলাম। বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল রয়েছে, বাণিজ্য মন্ত্রী। স্পিকারের সঙ্গে জাপানের বাংলাদেশই হবে পরবর্তী বিনিয়োগ গন্তব্য, অর্থ উপদেষ্টা। হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে, প্রধানমন্ত্রী। জ্বালানি সরবরাহে ফের সক্রিয় হওয়ার চেষ্টায় আওয়ামী সিন্ডিকেট। এ ছিল যুগান্তর। এরপরে সমকাল, হাসপাতাল নির্মাণে ইরানকে প্রস্তাব বিরোধী দলীয় নেতা। সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না জামায়াত জোট। মানবকণ্ঠ, হামের টিকায় গাফিলতি প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা, প্রধানমন্ত্রী।
কীটনাশক ব্যবহারে উর্বর মাটির নীরব মৃত্যু উত্তরণের জন্য সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। সীমান্তে পুশিন মানবিক সংকট তৈরি করেছে সাইবুল হক। সংসদে আই হ্যাভ এ প্ল্যানের ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। এরপরে কালবেলা, পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই, প্রধানমন্ত্রীর কাছে সার্জিসের দাবি। সংসদে আই হ্যাভ এ প্ল্যান নিয়ে প্রশ্ন, ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী। অপপ্রচার বন্ধের দাবিতে রাজধানীতে যুবদলের বিক্ষোভ মিছিল। স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বেরোবি নেতাকে অব্যাহতি। এরপরে কালবেলা, মালয়েশিয়া থেকেই চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। বাবা মুক্তিযোদ্ধা শহীদ দাবি করা এমপি মুন্তাকিমের জন্ম 1981 সালে। হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা। এরপরে যাচ্ছি দ্য ডেইলি স্টার বাংলা ভাষণ। একটি বিশ্লেষণ দিয়েছে তারা। ইরান যুদ্ধের লক্ষ্য কতটুকু অর্জন করতে পারলেন ট্রাম্প? বাংলাদেশের শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা দিলে কি কার্যকর হবে? মার্কিন বাণিজ্য চুক্তি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভূমিকা রাখবে, সংসদে পররাষ্ট্রমন্ত্রী। সীমান্ত হত্যা স্পষ্ট মানবাধিকার লঙ্ঘন, পশ্চিমবঙ্গ ভোটের পর 36 পুশিং চেষ্টা ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী। ফুটবলের অনন্য উদাহরণ ও আদর্শ রোনালদো। প্রথম আলোটি আবার আমরা দেখব। বিদেশি গবেষকের চোখে বাংলাদেশের রাজনীতির 3 সমস্যা, সুপারিশ রাষ্ট্রীয়ভাবে অর্থায়নের। এটা আমরা ভিতরে একটু বিস্তারিত দেখি। দুর্নীতি, দুর্বল দলীয় প্রাতিষ্ঠানিক ব্যবস্থা আর নারীর সীমিত প্রতিনিধিত্ব বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বিশ্লেষণ করে এই 3 সমস্যা খুঁজে পেয়েছেন একজন বিদেশি গবেষক। দুর্নীতির লাগাম টানতে অর্থনৈতিক দলগুলোকে রাষ্ট্রীয়ভাবে তহবিল যোগানোর প্রস্তাব দিয়েছেন তিনি। ফার্নান্দো কালাস বার্তোয়া নামের এই গবেষক যুক্তরাজ্যের নটিংহাম ইউনিভার্সিটির সমাজবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক। আজ বুধবার ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনারে মানি ইন পলিটিক্স, পার্টি ফাইন্যান্সিং অ্যান্ড অ্যাকাউন্টিং ইন বাংলাদেশ শিরোনামের মূল প্রবন্ধে তিনি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থার সমস্যাগুলো তুলে ধরেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির ইতিহাস ও দর্শন এবং রাজনীতি বিজ্ঞান ও সমাজতত্ত্ব বিভাগ যৌথভাবে এই সেমিনার আয়োজন করে। আজকে যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে হেরেছে, তারপরে প্রেস ব্রিফিংয়ে আমাদের জাতীয় দলের ক্রিকেটার তৌহিদ হৃদয় বলেছেন, ব্যাটিং ইউনিট হিসাবে আমরা ব্যর্থ। হৃদয়, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, আমার সাথে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।